দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নবাব আব্দুর রহিম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বাড়ি ভাড়ার ঘোষণা সরকার দিয়েছিল জুলাই থেকে কার্যকর হবে, সেটি নিয়ে আমাদের কাছে নতুন তথ্য আছে এবং এটি আমরা আপনাদেরকে জানাতে চাই। এই তথ্য জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন। শিহাব ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন, এই যে জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে এবং একই মাস থেকেই সরকারের যে ঘোষণা যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া কার্যকর হবে, বৃদ্ধির যে কথা বলা হয়েছিল, এখানে বিষয়টা হচ্ছে এটা কি এই যে নতুন পে স্কেল সেই অনুযায়ী কার্যকর হবে নাকি আগের যে বেতন কাঠামো সেই অনুযায়ী কার্যকর হচ্ছে? ধন্যবাদ নবাব আপনাকে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মুহূর্তে যে 1 জুলাই থেকে নতুন যে নবম জাতীয় পে স্কেল সেটি বাস্তবায়ন যদি হয়, তাহলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি রয়েছে সেটি আসলে কোন স্কেলে বা কোন নিয়ম অনুযায়ী বৃদ্ধি পাবে, যে পূর্বের তারা যে বেতন স্কেল পান সেটি নাকি নতুন যে বেতন স্কেল। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা, পাশাপাশি বাজেট শাখা, দুইটা শাখাতেই আমরা কথা বলেছি। তো বাজেট শাখা থেকে আমাদেরকে নির্দিষ্টভাবে এই বিষয়ে কোনো তথ্য তারা দিতে পারেননি। তারা যেটি জানিয়েছেন, যেহেতু বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি বেসরকারি মাধ্যমিক শাখা থেকেই করা হয়েছে, সেহেতু তারা এই বিষয়টি ভালো বলতে পারবেন। এবং বাজেট শাখায় কথা বলার পরে যখন আমরা বেসরকারি মাধ্যমিক শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বললাম, তখন তারা যেটি আমাদেরকে বললেন যে যেহেতু নবম জাতীয় পে স্কেল এটি সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, সেহেতু যদি 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হয়, তাহলে 1 জুলাই থেকে শিক্ষকদের যে বাড়ি ভাড়া 15% পাওয়ার কথা, অর্থাৎ তারা কিন্তু গত বছর 15% পেয়েছেন, গত বছর 7.5% পেয়েছেন এবং এই 1 জুলাই থেকে আরও 7% বেড়ে 15% হওয়ার কথা। তো সেটি নতুন পে স্কেল অনুযায়ী বৃদ্ধি পাবে। এটি বেসরকারি মাধ্যমিক শাখার কর্মকর্তাদের মতামতে তারা এটি জানিয়েছেন। তবে বাজেট শাখা কিন্তু এই বিষয়ে কোনো নিশ্চিত কোনো তথ্য আমাদেরকে দিতে পারেননি। তো তবে এটি শতভাগ নিশ্চিত যে আপনার বেতন ভাতা বা বাড়ুক বা না বাড়ুক, বা পে স্কেল কার্যকর হোক বা না হোক, বা পরে কার্যকর হোক, যেটাই হোক না কেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে 15% বাড়ি ভাড়া বৃদ্ধির কার্যকর হওয়ার কথা ছিল জুলাই 1 তারিখে, সেটি কিন্তু শতভাগ হচ্ছে। কেন হচ্ছে সেই বিষয়টিও মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে। তারা জানিয়েছে যে গত বছর খুব সম্ভবত অক্টোবর মাসে একটি চিঠি বা পরিপত্র, যেটাই বলেন না কেন, অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছিল। সেই অর্থ মন্ত্রণালয়ের চিঠি কিন্তু এটি স্পষ্টভাবে বলা ছিল যে এই মুহূর্ত থেকে শিক্ষকরা মূল বেতনের 7.5% তারা বাড়ি ভাড়া হিসেবে পাবেন এবং আগামী 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে তারা আরও 7.5% পাবেন, মোট 15%। এটি ওই মুহূর্তে সবচেয়ে বড় আন্দোলনগুলোর মধ্যে একটি আন্দোলন হয়েছিল শিক্ষক কর্মচারীদের। প্রায় লক্ষাধিক শিক্ষক কর্মচারী জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনারে তারা আন্দোলন করেছিলেন, দীর্ঘদিন তারা আন্দোলন করেছেন। সেই আন্দোলনের ফলে কিন্তু সরকার বা অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি সম্মতি বা চুক্তি শিক্ষকদের সাথে করেছিল। এরপরে শিক্ষকরা কিন্তু বাড়ি ফিরে গিয়েছিল। তো অর্থ মন্ত্রণালয়ের যে সম্মতিপত্র বা যে পরিপত্র জারি করেছে, সেই পরিপত্র জারির পরে কিন্তু নতুন করে কোনো প্রস্তাবনাও মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানোর কোনো প্রয়োজনীয়তা নেই বলে বেসরকারি মাধ্যমিক শাখা আমাদেরকে জানিয়েছে। ফলে 1 জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 15% হচ্ছে, এটি শতভাগ নিশ্চিত। তবে কিছুটা সংশয় থেকে যায় যে আসলে কোন স্কেলে, নতুন পে স্কেল বা পুরাতন পে স্কেল বা আগের বেতন কাঠামো অনুযায়ী হবে কিনা। তবে বেসরকারি মাধ্যমিক শাখা এটি নিশ্চিত করেছে যে নতুন পে স্কেল কার্যকর হলে নতুন পে স্কেল অনুযায়ী তাদের বাড়ি ভাড়াটি বৃদ্ধি পাবে। এটি ছিল আমার কাছে আজকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া কোন স্কেলে বৃদ্ধি পাবে সেটি নিয়ে তথ্য। নবাব, ধন্যবাদ শিহাব ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমরা নিয়মিত আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে আপডেট করব। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।